বিশেষ জিকির আজকারের বিশেষ বিশেষ ফজিলত বয়ান করব। কারণ ফজিলতগুলি, ফলাফলগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমল করার ক্ষেত্রে উদ্গ্রীব হব, আগ্রহী হব, সর্বাত্মক চেষ্টা করব। আর যারা যত কম জানে অথবা জানে না তারা তত বেশি গাফিল। যদি এক শ্রেণীর মানুষ আছে জানার পরেও তারা আমলে দুর্বল, কিন্তু সেই ক্ষেত্রে তার এই ওজর নেই যে আমি জানতাম না, হতভাগা, জানার পরে বেআমল। জিকির সম্পর্কে মাসলা মাসাইল, বিভিন্ন দিক, সুন্নতি জিকির, বেদাতি জিকির, আর ফরজ জিকির, নফল জিকির, বিভিন্ন দিক রয়েছে। সেসব দিক নিয়ে আলোচনা করব না। ফরজ জিকির যা রব্বুল আলামিন ফরজ করেছেন সেগুলি আদায় করতেই হবে একজন মুসলিমকে। যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে, আসামের কাঠগড়ায় হাজির হবে। কিন্তু আজকে মূলত উদ্দেশ্য আমাদের নফল জিকির, আল্লাহকে এমন কিছু বাক্য দ্বারা স্মরণ করা। জিকির মানে স্মরণ করা, স্মরণ করা যেগুলি করলে বড়ই সওয়াব রয়েছে, নেকি রয়েছে। আর না করলে গুনাহ নেই, তবে অনেক নেকির সম্বল থেকে মাহরুম, বঞ্চিত হলেন আপনি। এক সময় দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আমলের সুযোগ শেষ হয়ে যাবে, অথবা দুনিয়াতে আছেন কিন্তু আর আমল করতে পারছেন না, তখন বড় আক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সময়গুলির প্রতিটি মুহূর্ত নেকির কাজে, ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দান করেন। জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শুধুমাত্র জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি বেশি বেশি করতে বলা হয়েছে। যত বেশি পারেন আপনি, যত বেশি পারেন আপনি, আনলিমিটেড। এই মর্মে কোরআনে কারিমে 4টি আয়াত রয়েছে। সংক্ষেপে সেই আয়াতগুলির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সেই আয়াতগুলির কথা সংক্ষেপে উল্লেখ করে আর তারপরে আমরা ফজাইলে জিকিরের বিশেষ বিশেষ ফজিলতের হাদিসগুলির দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল সূরা আহজাবে, শুধু একটি সূরাই, সূরা আহজাব, এতে 3 বার করে জিকিরের কথা বলেছেন। বেশি বেশি জিকির করার কথা, শুধু জিকিরের কথা নেই, বেশি 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 পরিমাণ জিকিরের কথা। সূরা আহজাবের আয়াত নম্বর 21 মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই আয়াতটি আমাদের ভাইয়েরা, উলামায়ে কেরাম, আলোচকরা, আমাদের ছাত্ররা অনেকে মুখস্থ রাখেন, কিন্তু মূলত অন্য আরেকটি বিষয় সম্পর্কে আয়াতটি পাঠ করে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সার্বিক জীবনে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসান। এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ। কিন্তু উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে কারা, দুটো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সকল মানুষ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করেননি, বরং অধিকাংশ মানুষরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করেছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর সাথে সাক্ষাতে এবং পরকালে আশাবাদী, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ঈমান রয়েছে, ঈমান আছে, তার সাথে সাক্ষাৎ হবে, তার কাছে হাজির হইতে হবে, নেকি গুনহার সব কিছুই সেইখানে প্রতিদান পাওয়া যাবে। ইন খাইরান ফাখাইরুন, ভালো করলে ভালোই পাবেন, ওয়াইন শাররান ফাশাররুন, আর মন্দ করলে মন্দর ভয়াবহ পরিণাম সেখানে উঠাতে হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ করলে মন্দ সেখানে পাবে রবের কাছে। ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে যার বিশ্বাস, পরকালে বিশ্বাস থাকলে পরকালে যেন কাজ করবে। অধিকাংশ মানুষের পরকাল সম্পর্কে বিশ্বাস নেই, অথবা পরম্পরা বিশ্বাস আছে,
মানে মুসলিম হিসাবে হ্যাঁ আল্লাহ পরকাল আখিরাত জান্নাত জাহান্নাম, কিন্তু আসলে কোনো কর্মসূচি নেই। এদের বিশ্বাস থাকা না থাকা কাছাকাছি একই রকম, যেন কোনো কর্মসূচি নেই। অধিকাংশ মুসলিমদের অবস্থা এইরকম, কিন্তু কোনো কর্মতৎপরতা নেই, ফরজ নেই, অজেব নেই, কাবিরা থেকে বেঁচে থাকেন না। বলছে পরকালে বিশ্বাসী। আর ভাই কিসের বিশ্বাসী? পরকালে কি হবে কিছু জানা আছে? প্রথম কিসের হিসাব হবে? পরকাল কি আছে সেখানে? হয় জান্নাত, না জান্নাত না পেলে জাহান্নাম। প্রতিটা আমলের হিসাব হবে। কাবিরা গুনার জন্য জাহান্নামে যেতে হবে, না তবে মারা গেলে। এগুলো হচ্ছে পরকাল। ওয়াযাকার আল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি যারা স্মরণ করবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। তাহলে আল্লাহর জিকির যার জীবনে যত বেশি আছে, যে যত বেশি আল্লাহকে স্মরণে রাখতে পেরেছে অন্তর থেকে, কথার দ্বারা, হ্যাঁ বচন দ্বারা এবং কাজে কর্মে, সবসময় আল্লাহর কথা স্মরণ আছে। এই জন্য মাঠে ঘাটে যেখানে থাক, গরমে থাক ঠান্ডা থাক, যখন ফরজ ইবাদতের সময় হচ্ছে ছুটে চলেছে, মনে হয়েছে রবের ইবাদতের কথা, সময় পার হয়ে যাবে, জামাত ছুটে যাবে, আজান হয়ে গেছে। জি, ওয়াযাকার আল্লাহ কাসীরা। জিকির শুধু মন্ত্র নয়, জিকির যে যাকে স্মরণ করে সব তার কথা সব সময় হ্যাঁ মনে মগজে হ্যাঁ ঘুরপাক খেতে থাকে, সব সময় ঘুরে ঘুরে কথা আসবে। যে যাকে যত বেশি স্মরণ করে বারবার কই কথাই ঘুরে আসবে। দুনিয়ার অন্য কাজ করছেন, তারপরে ভুলে থাকতে পারছেন না। ওয়াযাকার আল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানা হিসাবে গ্রহণ করবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যেসব পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা পুরুষ জিকিরকারী, ওয়াযাকিরাত আর যেসব নারীরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, আ'আদাল্লাহু লাহুম সেসব নর নারীর জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছে, তৈরি করে রেখেছেন, মাগফিরাতান বড় বিশাল অসাধারণ মার্জনা, ক্ষমার ঘোষণা। আরে যতই ভুল ভ্রান্তি করো, মাগফিরাতান ক্ষমার ঘোষণা, ও আজরান আযীমা মহাপুরস্কার, মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাতের আকারে, জান্নাতের নিয়ামতের আকারে পারলৌকিক জীবনে। তাহলে এখানেও ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, বেশি বেশি জিকিরের কথা আসলো। 3 নম্বর আয়াত সূরা আহজাবের যেটি শুরুতে পাঠ করেছি, সূরা আহজাবের আয়াত নম্বর 41। তাহলে 21, 35 আর 41 মনে রাখবেন। 3টে আয়াত আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা খুব বেশি বেশি স্মরণ। কাসীরা এই ভাষাগুলি যারা প্রবাসে আছেন বুঝছেন, কাসীর মানে অনেক বেশি। হ্যাঁ, কোনো আরবি যদি অনেকগুলো খেতে দিয়ে দেও কাসীর হবে, হ্যাঁ বিপরীত কলিল সামান্য, শব্দগুলো এখানে এসে প্রথমই শিখেছে, প্রথম ধাপে। সূরা জুমার আয়াত নম্বর 10-এ আল্লাহ বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন জুমার সালাত হয়ে যাবে, জুমা পড়লেন, বেরিয়ে গেলেন, এখন বেরিয়ে যাও, মসজিদে বসে থেকে কি করবে? বসে থেকে সংসার আছে, রোজগার আছে, দায় দায়িত্ব আছে, আরো মেলা কাজ মানব জীবনে আছে। মানুষ ফেরেশতা নয় যে জিকির খেয়ে থাকবে। বেদাতি সুফিদের চরমনাই গুমরাহদের কিতাবে আছে যে এক পীর 12 বছর জিকির খেয়েছিল। মানুষ নবী রসুল কোন জিকির খেয়ে থেকেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় ছটপট করেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, 1টা 2টা 3টা পাথর বাঁধা। দুপুরবেলা এইরকম আরব দেশের গরম, গরমের দিনে দুপুরবেলা প্রখর রোদে খিদার তাড়নায় থাকতে পারেননি, বেরিয়ে গেছেন, দেখা হচ্ছে আবু বকরের সাথে, দেখা হচ্ছে ওমরের সাথে, সবাই মা খারাজান ইল্লাল জু, ক্ষুধার তাড়নায় আমি বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 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 জ্বালাতে বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ, পেটের জ্বালায় বেরিয়েছি ইয়া রাসূলুল্লাহ। যাচ্ছেন এক আনসারের বাগানে, সেখানে গিয়ে কটা
রতাব খেজুর, তাজা খেজুর আর একটু ঠান্ডা পানি, শীতল পানি পান করি। সূরা তাকাসুরের আয়াত পড়ছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সে হাসরের মাঠে কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে। খেজুর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কটা খেজুর সম্পর্কে, এত খিদার তাড়নায় শুধু খেজুর পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি, রুচি নয়, ছাতু নয়, অন্য কোনো খাবার নয়। আর ঠান্ডা পানি তো আজকালকার মতো আপনাদের মতো পানি না, যে পানি ব্যবহার করছে। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে সাহাবায়ে কেরামদের স্মরণ করাচ্ছেন, তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, কি হক আদায় করেছিলে নিয়ামতের। তাহলে আপনার আমার জীবনে কি হবে? আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে না ধরেন, পকড়াও করেন। আল্লাহ যদি পকড়াও করেন তা আমরা একেবারে হিসাব দিতে পারবো, কেউ হিসাব দিতে পারবো না। আমরা আজকে নিয়ামত মাথাতে পা পর্যন্ত নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহর নিয়ামত আসতেই আছে, বহুমুখী নিয়ামত। শুকরিয়া কতটুকু, আমল কতটুকু, ইবাদত কতটুকু, রবের কতটা হক আদায় করছি। আল্লাহ আমাদের ত্রুটিগুলো যেন মাফ করে দেন। বলছেন যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। আর ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহর জিকির করো খুব বেশি বেশি। নামাজ পড়লেন তারপরও আল্লাহ জিকির করতে বলছেন। এই জন্য বলছিলাম বেশ কিছু ইবাদতবন্দির ক্ষেত্রে, কোরআনে কারীম, হজের ক্ষেত্রে, রমজান শেষ হলো, সিয়াম শেষ করলেন, হ্যাঁ কিয়াম শেষ করলেন, বড় নেক আমল করলেন রমজান মাসে, তারপরও বলে তুকাব্বিরুল্লাহ আলা মা, তাকবীরের মাধ্যমে জিকির আজকার করো। গত সপ্তাহে শুনিয়েছি সেই হজ সম্পর্কে আয়াত, ফাইজা কাযাইতুম মানাসিক, হজ শেষ হলে ফাযকুরুল্লাহ সুম্মা আফিযু মিন হাইসু আফাযা ওয়াস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর জিকির আজকার করো। সুবহানাল্লাহ। তো এই আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা। চারটি আয়াত হলো বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো, যত বেশি করবেন। আল্লাহ ধরবেন না যে লক্ষবার কেন সুবহানাল্লাহ, লক্ষবার কেন লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ লক্ষবার কেন তুমি পড়েছিলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ যদি 5 পড়েন ফেঁসে যাবেন, তাই না? ফজরের 2 রাকাত যদি 4 পড়েন ফেঁসে যাবেন আসামের কাঠগড়ে। বেশি করতে বলা হয়নি সেখানে, কিন্তু নবীর তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ফরজ পড়েছেন, কতটা সুন্নত পড়েছেন। ফজর আজান একামতের মাঝখানে 25 মিনিট 30 মিনিট সময় পাচ্ছেন, যদি বলে যে আমি মসজিদে নামাজ পড়তেই থাকবো, না সুন্নতের খেলাফ কাজ করবো না, কাজ করবেন, এখানে নফল পড়া চলবে না, শুধু 2 রাকাত ফজরের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখানে বেশি কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জিকির আজকারের ক্ষেত্রে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। যারা জিকির আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায়। তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জীবনযাপন করছেন, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন, নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য। রাজত্ব দাপট শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন। যদি জিকির আজকার থেকে গাফিল, সারা দিন চলে গেল, কোনো জিকির আজকার নেই, কোনো জিকির আজকার নেই, তাহলে জানতে হবে যে আপনার জীবনে শয়তান সুযোগ পাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত গুরুত্বপূর্ণ জিকির নেই, কোরআনের তেলাওয়াত, কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে, ডিউটির ফাঁকেও 8 ঘন্টা ডিউটির ফাঁকেও আপনি ফাঁকিবাজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন। ডিউটির মধ্যেই যদি এই 8 ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন, তাহলে ডিউটির বাইরে আরো 16 ঘন্টা, যতক্ষণ ঘুম না আসছে হাতে ধরেই আছেন আপনি। আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে, সোশ্যাল মিডিয়া কি হয়েছে, হ্যাঁ আপডেট দেখি নতুন কি আসলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, রমজানেও অল্পই কিছুই লোক কোরআন ছুঁয়ে দেখে,
কোথায় আছেন আপনি? চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য, যে তোমার জিকির আজকারে ছিলাম না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম। সূরা যুখরুফ আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন, অমাইয়াশু আন যিকরির রহমান, রহমান পরম করুণাময় যিনি সত্তা, তার জিকির থেকে যারা দূরে থাকবে, জিকির থেকে গাফিল থাকলো, উদাসীন থাকলো, নকাইয়্যিদ লাহু শাইতানান, তার ওপর চাপিয়ে দেব, নিযুক্ত করে দেব শয়তানকে। স্পষ্ট আয়াত, নকাইয়্যিদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন, সুতরাং সেই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। কারিন, যে সাথ ছাড়ে না। কারিন, একটি হাদিস আছে, মানুষ যখন পয়দা হয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন তার সাথে একজন ফেরেশতা কারিন নিযুক্ত করেন, যে ভালো কাজের জন্য উৎসাহিত করে। এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয়। দেখবেন যে পাপ করতে গিয়ে বিবেকে বাধা দিচ্ছে। ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন, ওইটি আপনাকে কি করছে? গুনার কাজ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করছে, নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে। ওই আপনার কারিন যে ফেরেশতা রয়েছে, মালায়েকা। আর আরেকজন কারিন, হ্যাঁ, এবার ঘনিষ্ঠ সঙ্গী, সব সময় লেগে আছে আপনার সাথে, সব সময় আপনার সাথে নিযুক্ত আছে। ও জিন থেকে ইয়ামর বিশ্বর, অন্যায়ের জন্য পরিচিত করে, ভালো কাজে কি করে? অনাগ্রহী করে, গাফিল উদাসীন করে। ভালো কাজ, আচ্ছা থাক, আচ্ছা যাচ্ছি, আজান হয়ে গেল, আচ্ছা যাচ্ছি, তো মেলায় সময় আছে, এই জামাত হয়ে গেল, আরে জামাত চলে গেল, আর চলে এখানেই পড়ে নেই। জি, যত দেখবেন যে গাফিলতি আসছে, ওই যে আপনার কারিন শয়তান আছে, কারিন জিন, সে আপনাকে উদাসীন করে তুলছে।